সাজেকের থেকে যেটা বলছিলাম যে সাজেকের থেকে এই মেরিঞ্জা ভ্যালির যে পার্থক্য, মেরিঞ্জা ভ্যালি হচ্ছে যে বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত। এইখানে ভিতরে দেখা যাচ্ছে না, অনেক গভীরে থাকার ব্যবস্থা, ট্যুরিস্ট থাকার ব্যবস্থা আছে। 3 রকমের ব্যবস্থা, একটা কটেজ টাইপের, একটা আছে জুমগার্ড, আর একটা আছে তাঁবু। ঠিক আছে, একদম খোলা ময়দানে তাঁবু, উপরে চাং দেওয়া। অনেক আছে, যেমন এই যে আরেকটা দেখা যায় নিয়ন কালারের, এটা হচ্ছে তাঁবু। অনেক আছে ভিতরে, অনেক আছে। আরও দেখা যায় একদম যত গভীরে দেখা যায় লাল কালার দেখা যায় কিনা, আমার মোবাইলের পাওয়ার শেষ। আমরা এখানে চলে আসছি, এই রোডে মোটরসাইকেল কীভাবে আসছি সেটা আমার অলরেডি গোপ্রোতে ধারণ করা আছে। খুবই এখানে পানির ব্যবস্থা করা আছে, চমৎকার। এমন সুন্দর একটা জায়গা আসছি। পাহাড়ে তো পাহাড়ের ডিপে অনেক গিয়েছি, বাট এই জায়গাটা একটু আনকমন লাগতেছে। আমি সাজেকের থেকে পার্থক্য যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাজেকে শুধু এরকম এরকম রাস্তা, 2 সাইড দিয়ে মানুষ ঘরবাড়ি বসত করে টুরিস্টদের জন্য ব্যবস্থা করে। হ্যাঁ, আর এইখানে যেটা হয়, এইখানে হচ্ছে যে একদম ভিতরে, শুধু রাস্তার সাইডে না, শুধু ভিতরে পাহাড় বা টিলার উপরে, ভিতরে অনেক দূরে হেঁটে যেতে হবে, বা কিছু জায়গায় মোটরসাইকেলেও যাওয়া যায়। যেমন এই যে এই জায়গাগুলোতে হেঁটে যেতে হবে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে ট্রেকিং করে করে মূলত ওখানে গিয়ে থাকার ব্যবস্থা আছে। 2 দিনের জন্য সময় নিয়ে আসতে হবে। একদিন এসে পরের দিন চলে যাওয়া, এটা খুবই অন্যরকমের একটা বিষয়। বাট 1-2 দিন হাতে সময় থাকলে সেটা খুব ভালো হবে, আপনার জন্য রেস্ট হবে, আপনার জন্য খুব এক্সপ্লোরিং হবে। ওকে, আরেকটা জিনিস দেখাই। দূরে এখন অলরেডি সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত হচ্ছে। দূরে একটু এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু মেঘ না। দূরে একটু সাদা সাদা এই যে সাদা দেখা যাচ্ছে, এটা মেঘ না, এটা কিন্তু জমি, চাষের জন্য জমি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছি, ওরা বলছে চাষের জন্য জমি, জমি ওখানে চাষ করা হয়। আর কিছুক্ষণ পরে হয়তো বা সকালে এখানে একদম মেঘেতে ভরে থাকবে। এটা হচ্ছে যে মূলত মূল ভিউটা দেখার জন্য সকালে এখানে আসতে হবে, অথবা আমরা যে কটেজে উঠেছি সেখান থেকেও দেখা যাবে। ঠিক আছে, চৌধুরী কি হচ্ছে?